কিছু আলেম মনে করেন যে ইয়া নবী সালাম আলাইকা বলার সময় উঠে দাঁড়ানো জরুরি, এবং তারা মনে করেন যে এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হন। এ ব্যাপারে কোরআন হাদিস কি বলে? দেখুন ভাই, ইয়া নবী সালাম আলাইকা বললে যদি দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে আল্লাহর নাম নিলে, নবীর দুরূদ পড়লে যদি দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে আল্লাহর নাম নিলে তো ফ্যানে ঝুলে যাওয়া উচিত, দৌড়াইতে থাকা উচিত, লাফাইতে থাকা উচিত। ঠিক না? ঠিক বলেন। আমরা নামাজের মধ্যে যে দুরূদ পড়ি, সেই দুরূদ কি আমরা বসে বসে পড়ি না দাঁড়ায় দাঁড়ায় পড়ি? দুরূদ পড়লেই যদি নবীজি চলে আসে আর দাঁড়ায় লাফ দিয়ে উঠে যেতে হয় তার সম্মানার্থে, তাহলে তো নামাজের মধ্যে আমাদের লাফ দিয়ে উঠার কথা। ঠিক না ঠিক? নামাজের ভিতরে যদি কেউ দুরূদ পড়তে পড়তে নবীজির মহব্বতে দাঁড়ায়া যায়, নামাজ হবে না ভেঙে যাবে? তাহলে তো নামাজের বাইরে আপনি দুরূদ পড়লে নবীজি চলে আসে, নামাজের দুরূদ গুরুত্বপূর্ণ না নামাজের বাইরের দুরূদ গুরুত্বপূর্ণ? নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন সময় আছে মুসলমানের জীবনে? সেই জায়গায় দুরূদ পড়লে নবী আসে না, আর আপনার বাড়িতে দুরূদ পড়লে নবী চলে আসে? এটা কেমন কথা? আর একসঙ্গে পৃথিবীতে হাজার জায়গায় হয়, নবী কয়জন? তো কিভাবে এত জায়গায় হাজির হয়? আবার অনেক সময় গোল হইয়া দাঁড়াইয়া মাঝখানে একটা বালিশ রাখে, একটা চেয়ার রাখেন নবী এসে বসার জন্য। ভাইরা আমার, নবীজি আসবে, আসার রাস্তা রাখছেন, দাঁড়াইছেন তো গোল হইয়া, কেমনে আসবে? এগুলা সবগুলো আমাদের মন গড়া। আমাদের যে ভাইরা করেন, ওনারা না বুঝে করেন, ওনাদের ভিতরে নবীজির প্রতি ভালোবাসা আছে এবং নবীজির প্রতি মহব্বত আছে, আন্তরিকতা আছে, কিন্তু সত্যিকার অর্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশের পদ্ধতি ওনার জানা নাই। ওই যে হ্যাপি বার্থডে টু ইউ বাবা কইয়া খুশি করতে চায়, কথা শুনতে রাজি না। নবীজির দুরূদ দাঁড়ায় দাঁড়ায়ও পড়া যায়, বসে বসেও পড়া যায়, শুয়ে শুয়েও পড়া যায়, কিন্তু পড়তে পড়তে দাঁড়ায় যেতে হবে এমন কোনো কথা নাই। কোরআন পড়তে পড়তে কি আমরা দাঁড়ায় যাই? আল্লাহ জিকির করতে করতে কি দাঁড়ায় যাই? তাহলে নবীরটা কেন দাঁড়াইতে হবে? কোথায় বলা আছে? কোরআন হাদিসে কোথাও বলা হয় নাই। এতক্ষণ আমরা সেটাই বলছি, মুসলমান ইবাদত করবে কার পদ্ধতি অনুযায়ী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোরআন হাদিসে কোথাও বলেন যে তোমরা আমার দুরূদ পড়তে পড়তে দাঁড়ায় যাবা, তাহলে অবশ্যই আমরা দাঁড়ায় যাব। কিন্তু এরকম কোন হাদিস কোথাও পাওয়া, জাল হাদিসও নাই, সহিহ হাদিস তো পরের কথা। দুরূদ পড়তে পড়তে দাঁড়ায় যেতে হবে এরকম কোন জাল হাদিসে পাওয়া যায় না। তো আমাদের যেসব ভাইরা করছেন, আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, আল্লাহ এবং তার রাসূল যেভাবে চলতে বলেছেন আমাদের সেভাবে চলতে হবে, মন গড়া পদ্ধতি না। মন গড়িত পদ্ধতিতে করলে সেটাই হলো জাহেলি যুগের মানুষের কাজ। ঠিক না ঠিক? ইসলাম আমাদেরকে বলছে শৃঙ্খলায় আসতে। সুন্নত মানে শৃঙ্খলা, সিস্টেম, কোরআন হাদিস যা বলছে এর ভিতরে থাকা। আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুন।